بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني، قد بلغت من لدني عذرا. فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه. قال لو شئت لاتخذت عليه أجرا. قال هذا فراق بيني وبينك، سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا. أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا. وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا، فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما. وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا، فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك، وما فعلته عن أمري، ذلك تأويل ما لم تسطع عليه صبرا. ويسألونك عن ذي القرنين، قل سأتلو عليكم منه ذكرا. إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا، فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما. قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا. قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا. وأما من آمن
آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। মূসা বলিল, ইহার পর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি, তবে আপনি আমাকে সঙ্গে রাখিবেন না। আমার ওজর আপত্তির চূড়ান্ত হইয়াছে। অতঃপর উভয়ে চলিতে লাগিল। চলিতে চলিতে উহারা এক জনপদের অধিবাসীদের নিকট পৌঁছাইয়া তাহাদের নিকট খাদ্য চাহিল, কিন্তু তাহারা তাহাদের মেহমানদারি করিতে অস্বীকার করিল। অতঃপর সেখানে তাহারা এক পতনোন্মুখ প্রাচীর দেখিতে পাইল, এবং সে উহাকে সুদৃঢ় করিয়া দিল। মূসা বলিল, আপনি তো ইচ্ছে করিলে ইহার জন্য পারিশ্রমিক গ্রহণ করিতে পারিতেন। সে বলিল, এইখানেই আপনার এবং আমার মধ্যে সম্পর্কচ্ছেদ হইল। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করিতে পারেন নাই, আমি তাহার তাৎপর্য ব্যাখ্যা করিতেছি। নৌকাটির ব্যাপার ইহা ছিল কতিপয় দরিদ্র ব্যক্তির। উহারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করিত। আমি ইচ্ছা করিলাম নৌকাটিতে ত্রুটিযুক্ত করিতে, কারণ উহাদের পশ্চাতে ছিল এক রাজা, যে বল প্রয়োগে নৌকা সকল ছিনাইয়া লইত। আর কিশোরটি তাহার পিতামাতা ছিল মুমিন। আমি আশঙ্কা করিলাম যে সে বিদ্রোহাচরণ ও কুফুরির দ্বারা উহাদেরকে বিব্রত করিবে। অতঃপর আমি চাহিলাম যে উহাদের প্রতিপালক যেন উহাদেরকে উহার পরিবর্তে এক সন্তান দান করেন, যে হইবে পবিত্রতায় মহত্তর, ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর। আর ওই প্রাচীরটি ইহা ছিল নগরবাসী দুই পিতৃহীন কিশোরের। ইহার নিম্ন দেশে আছে উহাদের গুপ্তধন, এবং উহাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার প্রতিপালক দয়া পরবশ হইয়া ইচ্ছা করিলেন যে উহারা বয়ঃপ্রাপ্ত হোক, এবং উহারা উহাদের ধনু ভাণ্ডার উদ্ধার করুক। আমি নিজ হইতে কিছু করি নাই। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণে অপরাগ হইয়াছিলেন, ইহাই তাহার ব্যাখ্যা। উহারা তোমাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করে। বলো, আমি তোমাদের নিকট তাহার বিষয় বর্ণনা করিব। আমি তো তাহাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়াছিলাম, এবং প্রত্যেক বিষয়ের উপায় উপকরণ দান করিয়াছিলাম। অতঃপর সে এক পথ অবলম্বন করিল। চলিতে চলিতে সে যখন সূর্যের অস্তগমন স্থানে পৌঁছিল, তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্তগমন করিতে দেখিল, এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখিতে পাইল। আমি বলিলাম, হে জুলকারনাইন, তুমি ইহাদেরকে শাস্তি দিতে পারো, অথবা ইহাদের ব্যাপার সদয়ভাবে গ্রহণ করিতে পারো। সে বলিল, যে কেহ সীমালঙ্ঘন করিবে, আমি তাহাকে শাস্তি দিব। অতঃপর সে তাহার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইবে, এবং তিনি তাহাকে কঠিন শাস্তি দিবেন। তবে যে ঈমান আনে এবং সৎকর্ম করে, তাহার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ, এবং তাহার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলিব। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা কাহফের ৭৬ নম্বর আয়াত থেকে ৮৮ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসির শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, আমরা আলোচনা করছিলাম হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের কথোপকথন নিয়ে, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে
হজরত খিজির আলাইহিসসালাতু আসলামের যে বিশেষ মর্যাদা এবং তার যে জ্ঞান এবং সকল জ্ঞান যে আল্লাহ সকলকে দেন নাই, এই বিষয়টা কিন্তু এখানে স্পষ্ট করেছেন। আমরা বেশ কয়েকটি বিষয় সম্পর্কে দেখতে পেলাম যে খিজির আলাইহিসসালাতু আসলাম যখন কাজগুলো করছিলেন, মুসা আসলাম থেকে বাধা প্রয়োগ করছিলেন, যদিও তিনি বারবার কমিটমেন্ট দিচ্ছিলেন যে আমি আর কোনো প্রশ্ন করব না, কিন্তু তিনি যখনই ঘটনা ঘটে তখন আর তিনি আর ঠিক থাকতে পারেন না, প্রশ্ন করে বসেন আর হজরত খিজির আলাইহিসসালাতু আসলাম রাগ করেন। আমরা এভাবেই দুটো বিষয় দেখতে পেলাম। এবং ৭৬ নম্বর আয়াতে এসে আমরা দেখলাম আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। এখানে আমরা দেখলাম যে হজরত খিজির আলাইহিসসালাতু আসসালাম যখন তাকে রাগ করলেন এবং বললেন যে আমি এই জন্যই তোমাকে বলেছিলাম যে তুমি আমার সাথে চলতে পারবে না, কারণ তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তখন মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে যদি আপনাকে আমি আর অন্য কোনো বিষয়ে কখনো জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। তার মানে এই তৃতীয়বারের মতো তিনি বলেই দিলেন যে আমি আপনাকে আর বিরক্ত করব না, আর কোনো প্রশ্ন করব না, যদি আমি করি তাহলে আপনি আমাকে আপনার সঙ্গতে রাখবেন না এবং সঙ্গ ত্যাগ করার জন্য আপনাকে আমি পারমিশন দিয়ে দিলাম। এবং বললেন কাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, তখন আমার উপর আপত্তি চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে। তার মানে আপনি তখন আমাকে যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে সরিয়ে দিতে পারবেন, কারণ আপনি আর কতবার আমাকে কনসিডার করবেন। এই বিষয়গুলো হজরত মুসা আলাইহিসসালাতু আসসালাম খিজির আলাইহিসসালাতু আসসালামকে জানিয়ে দিলেন। ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন আস্তাতআমা আহলাহা ফাআবা আন ইউদাইয়িফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়াকদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। অতএব এই কমিটমেন্টের পরেই হজরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিসসালাতু আসসালাম তারা উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটা জনপদে গিয়ে তারা উপস্থিত হলেন এবং সেখানকার অধিবাসীদের কাছ থেকে তারা কিছু খাদ্য সাহায্য চাইলেন, কিন্তু তারা তাদেরকে খাদ্য দিতে একেবারেই তারা অসন্তুষ্ট এবং মেহমানদারি করতে অস্বীকার করলেন। অতঃপর সেখানে তারা একটা পতনোন্মুখ একটি দেওয়াল পড়ে যাচ্ছিল, এটা দেখে হজরত খিজির আলাইহিসসালাতু আসসালাম সেই দেয়ালটি দাঁড়া করিয়ে দিলেন এবং সেটাকে যথাস্থানে খুব মজবুতভাবে দাঁড় করিয়ে দিলেন। এবং এর বিনিময়ে হজরত খিজির আলাইহিসসালাতু আসসালাম কোনো কিছুই প্রত্যাশা করলেন না, কামনা করলেন না। এতে হজরত মুসা আলাইহিসসালাতু আসসালাম রাগ করলেন যে যারা আমাদেরকে খাদ্য দিতে অস্বীকার করলো, আমাদের মেহমানদারি করতে অস্বীকার করলো, আপনি তাদের এত বড় একটা উপকার করলেন অথচ তাদের কাছে আপনি কিছুই চাইলেন না, আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। এই প্রশ্ন যখন করে ফেললেন তখন ৭৮ নম্বর আয়াতে আমরা এসে দেখি যে ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। তখন হজরত খিজির আলাইহিসসালাতু আসসালাম তাকে বললেন যে আপনি যেহেতু আবারও আমি শর্ত ভঙ্গ করে আমার সাথে কথা বলেই ফেললেন এবং আপনি আমাকে আবার ডিনাই করলেন, অতএব এখান থেকেই আপনার সাথে আমার বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেল, আমি আর আপনাকে নিয়ে সামনে এগোতে পারছি না। তবে সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, যে বিষয়গুলো আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, আপনি প্রশ্ন করে বসতেছেন এবং জানতে চাচ্ছেন, আমি এর রহস্য আপনাকে অবশ্যই জানিয়ে দেব, কারণ এর রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আমি কেন এই কাজগুলো করেছি। ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম্মা সাফিরাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফারাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিরাতিন গাসবা। আসুন আপনাকে প্রথমেই বলি, ওই নৌকাটি, যে নৌকাটি আমি ভেঙে দিয়েছিলাম কেন করলাম, বলতেছে ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি, যে ওখানে গরিবদের এই নৌকাটি ছিল, একজন গরিবের বা কোনো কোনো রওয়ায়তে এসেছে এটা একটা এতিমের ছিল, যেটা দিয়ে তারা তাদের ভরণ পোষণ করতেন এবং সেটাই তাদের একমাত্র উপার্জনের বিষয় ছিল। তখন তিনি বললেন যে ফারাদতু আন আইবাহা, আমি চাইলাম এটাকে ত্রুটিযুক্ত করতে, কারণ এটাকে একটু ভেঙে দিতে যাতে এটা আর নিখুঁত না থাকে, কারণ সামনেই একজন অত্যাচারী শাসক আছেন, তিনি যখন এরকম নিখুঁত কোনো নৌকা দেখবেন তখন এই নৌকা সে কেড়ে নিয়ে নেবেন, কারণ এরা তো গরিব। সুতরাং গরিবের উপর আবার যদি এরকম কষ্ট হয় তাহলে তারা চলবে কেমনে, কেমন করে কষ্ট হবে। আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, আর জানানোর কারণে আমি এই নৌকাটাকে আমি ত্রুটি যুক্ত করে দিয়েছি, এই কারণে যে যাতে করে ওই রাজার হাতে যদি পড়ে তাহলে সেই জন্য এই নৌকাটি ওই তার কাছ থেকে জোরপূর্বক গ্রহণ না করে। এবং বিষয়টা সেটাই ঘটলো এবং বাদশার সামনে যখন পড়লো তখন ত্রুটি দেখে সেই নৌকাটি আর তারা গ্রহণ করতে চাইলেন না। সুপ্রিয় শ্রোতা, ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মাল গোলাম ফাকানা আবওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, যে ওই যে ছেলেটিকে আমি মেরে ফেললাম সেটার ঘটনা ছিল এরকম যে তাদের বাবা ছিল একজন মুমিন ব্যক্তি, কিন্তু ছেলেটি যদিও সুদর্শন এবং দেখতে সুন্দর, কিন্তু আল্লাহ জানেন যে এই ছেলেটি ভবিষ্যতে বড় হলে
অত্যন্ত নাফরমান হবে, বাবা মার কষ্টের কারণ হবে, দুঃখের কারণ হবে। এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন বলে আমি তাকে হত্যা করে ফেলেছি। কারণ বাবা মা এই হত্যার কারণে হয়তো সাময়িক কষ্ট পাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সন্তানটি যদি হত্যা করা হয় এবং তার পরিবর্তে যদি এমন একটা সন্তান দেন যে সন্তানটি হবে নয়ন প্রীতিকর, তাহলে তাদের জীবনটা দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ নির্দেশেই আমি ওই গোলামটাকে হত্যা করেছি, বাচ্চাটাকে হত্যা করেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন যে এই সন্তানটা তারা বাবা মার জন্য বিব্রতর কারণ হবে, এই জন্য তাকে হত্যা করা সঙ্গত ছিল। 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফারাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবু রাহমা। তখন তিনি বলেন যে অথবা আমি চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় মহত্তর এবং ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর। হযরত মুসা আলাইহিসসালাম শুধু কান পেতে শুনছেন এবং হযরত খিজির আলাইহিসসালাম বলছেন যে আমার এখানে এই ঘটনা ঘটানোর মূল কারণ ছিল এই সন্তানটাকে যে ভবিষ্যতে তার বাবা মার দুঃখের কারণ হবে, তাকে যদি এখন হত্যা করে ফেলি তারপরে হয়তো তারা সাময়িক কষ্ট পাবে, কিন্তু তাদের পরিবর্তে আল্লাহ তাআলা যদি ভালো একটা সুসন্তান দেন যে হবে পবিত্রতা মহত্তর এবং ভক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর, তাহলে কিন্তু তাদের দুঃখ কেটে যাবে এবং তারা এই শোক তারা ভুলতে সক্ষম হবে। 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা فأراد ربك أن يبلغ أشدهما ويستخرج كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। এরপর তৃতীয় বিষয়টি তিনি বললেন যে এই দেওয়ালটি আমি সোজা করে দিয়েছিলাম এবং সেটা পড়ে যাচ্ছিল, সেই প্রাচীরটি ছিল দুটি নগরের পিতৃহীন কিশোরের, তার মানে তারা ছিল পিতৃহীন, তার বাবা ছিল ভালো মানুষ, কিন্তু সেখানে ওই প্রাচীরের নিচেই ছিল তাদের খাজিনা। তার বাবা এই খাজিনা রেখেছিলেন যে তার সন্তানরা যখন বড় হবে তখন তারা যেন এই প্রাচীর ভেদ করে সেখান থেকে তাদের এই গুপ্তধন তারা খুঁজে পায় এবং এগুলো দিয়ে তারা তখন তাদের জীবন নির্বাহ করে। এবং আমি সুতরাং আমার রব আমাকে দয়া পরবশে ইচ্ছা করলেন যে তারা বয়সপ্রাপ্ত হোক এবং তারা তোমার রবের দেওয়া তাদের যে ধনভাণ্ডার তারা তখন যেন উদ্ধার করে তারা বাঁচতে পারে। এখন যদি এটা উন্মুক্ত হয়ে যায় এবং লোকজন যদি দেখে যায় তাহলে এই ছোট্ট বাচ্চাদের এবং তারা অনাথ অসহায় তাদের এই সম্পদ অন্যরা কেড়ে নিয়ে যাবে। এই জন্য আমি সেই প্রাচীরটা তুলে দিয়েছি যাতে করে ওই সন্তানগুলো বড় হতে পারে এবং বড় হওয়ার পর তারা তাদের এই খাজিনাগুলো ধনভাণ্ডারগুলো তারা উদ্ধার করতে পারে। আমি নিজ হতে এই সকল কাজগুলো করিনি। হযরত খিজির আলাইহিসসালাম স্পষ্ট করে বললেন যে ওমা ফাআলতুহু আন আমরি, এই বিষয়গুলো কিন্তু আমি আমার নিজের থেকে করিনি, কিন্তু তুমি ধৈর্য ধারণ করতে পারোনি। আমাকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছেন বলে আমি এই কাজগুলো করেছি। তুমি যদি ধৈর্য ধারণ করতে তাহলে তুমি হয়তো বুঝতে পারতে, কিন্তু তুমি ধৈর্য ধারণ করতে পারোনি বলে আমি এই রহস্যগুলো তোমার সামনে উন্মোচন করলাম। হযরত খিজির আলাইহিসসালাম যখন এই তিনটি বিষয় বললেন তখন হযরত মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন যে সত্যি তার চেয়ে আরও বড় জ্ঞানী হযরত খিজির আলাইহিসসালাম। তখন তিনি বুঝতে সক্ষম হলেন যে আল্লাহ তাআলা তার মানুষগুলোর মধ্যে তার চেয়েও আরও জ্ঞানী গুণী ব্যক্তি এই পৃথিবীতে রেখেছেন, যেটা হযরত মুসা আলাইহিসসালাম একদম বাস্তব দিব্য দৃষ্টিতে তিনি বুঝতে পারলেন। 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এই 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে, তুমি বলে দাও আমি তোমাদের নিকট তার বিষয় বর্ণনা করব। সুপ্রিয় শ্রোতা, এখানে জুলকারনাইন একজন জগৎ বিখ্যাত সম্রাট ছিলেন, যিনি পৃথিবীর 4 জন বাদশার মধ্যে একজন, যাদেরকে আল্লাহ তাআলা সারা জগতের বাদশাহ হিসেবে বানিয়েছিলেন। তোর মধ্যে জুলকারনাইন ছিলেন একজন। এবং তার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন যে আপনি বলেন যে কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলে দিন যে আমি জুলকারনাইন সম্পর্কে বিশদ বর্ণনা তোমাদেরকে সামনে জানাবো। এভাবে আপনি তাদেরকে বিদায় করে দিবেন। 84 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইম্মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। অতঃপর যখন তারা একটা নির্ধারিত দিনক্ষণ পরে যখন তার কাছে আসলো তখন তিনি হযরত জুলকারনাইন সম্পর্কে বলছেন যে আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলাম। এই কথাটি আল্লাহ বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি তাদেরকে বলে দিও যে জুলকারনাইন একজন বাদশা ছিলেন যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছিলেন এবং প্রত্যেক বিষয়ের উপায় ও পন্থা তাকে নির্দেশ করেছিলেন যাতে করে দুনিয়ার জীবনে সে সকল বিষয়ের জ্ঞান অর্জন করে এবং সমস্ত প্রাণীকুলের নাম বলতে পারে এবং কোন বিষয়ের কী গুণাগুণ সে সম্পর্কে অনুধাবন করে তিনি পথ চলতে পারেন। এই জ্ঞানটা আল্লাহ তাআলা হযরত জুলকারনাইনকে দিয়েছিলেন। 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাআতবা সাবাবা, সে এক পথ অবলম্বন করলো। জুলকারনাইনকে আল্লাহ তাআলা বুদ্ধি প্রজ্ঞা জ্ঞান সব কিছু দিয়েছিলেন এবং তিনি নিজেও
স্তম্ভাত করতে পারতেন যে কোনটা ভালো কোনটা মন্দ। এই সকল কিছুর জ্ঞান তার কাছে থাকার কারণে তিনি একদিকে যাত্রা শুরু করলেন। 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাকরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমান কুল্লা ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআদ্দিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হাসনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন যে জুলকারনাইন তিনি চলতে চলতে একেবারে পশ্চিম দেশে যেখানে সূর্য অস্তমিত হয় তিনি সেখানে গিয়ে পৌঁছলেন এবং সেখানে দেখলেন যে পানিতে অস্তমিত হচ্ছে, পঙ্কিল পানিতে ওই সূর্য অস্তমিত হচ্ছে দেখতে পেলেন। আসলে মুফাসসিরিন কেরাম কথাটা বলেন যে মানুষ যখন পশ্চিম দিকে অস্তমিত হতে দেখেন, সামনে যদি সাগর থাকে মনে হয় যেন সেই সূর্যটি পানির মধ্যে ডুবছে। আসলে কিন্তু তা নয়, বরং সূর্য অনেক দূরে ছিল এবং সামনে পানি থাকার কারণে এখানে কোরআনে সেই পানির কথাই উল্লেখ করা হয়েছে এবং বলছে ওয়াজাদা তাকরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়াজাদা ইনদাহা কওমান, বলছেন যে তখন তিনি সূর্যকে একটা পঙ্কিল পানিতে অস্তমিত হতে দেখলেন এবং সেখানে একটা সম্প্রদায়কে দেখতে পেলেন। তখন আল্লাহ তাআলা তাকে যেটা বললেন, কুলনা ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআদ্দিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, বলছেন হে জুলকারনাইন তুমি তাদেরকে চাইলে শাস্তিও দিতে পারো অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারো, এই ক্ষমতা তোমাকে দেওয়া হলো, তুমি যেটা ইচ্ছা তুমি বেছে নিতে পারো। 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা ইউআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। জুলকারনাইন বলল, যে কেহ সীমা লঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দিব। তার মানে যদি সীমা লঙ্ঘন করে আল্লাহর বিধান তারা না মানে, আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করে আমি তাদের শাস্তি দিব। অতঃপর সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা, অতঃপর সে তার রবের নিকট প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠিন শাস্তি দিবেন। তারপরে তিনি বলতে চাইলেন যে আমি তাদেরকে শুধু এমনিতেই শাস্তি দিব না, বরং তারা যদি নাফরমানি করে আমি তাদেরকে শাস্তি দিব। অতঃপর সে যখন আল্লাহর কাছে যাবে আল্লাহ তাকে কঠিনতর শাস্তি দিবেন। এই পথ আমি অবলম্বন করলাম। 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আল্লাহ বলছেন, তবে যে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তার জন্য প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং আমার কাজে তাকে সহজ নির্দেশ দেব। এটা জুলকারনাইন বললেন যে আমি বরং তাদের মধ্যে যদি যারা সৎ কাজ করবে এবং তারা ঈমান আনবে আমি তাদেরকে আমার কাজে সহজ নির্দেশ দেব এবং তাকে কল্যাণের নির্দেশনা দিব। তার মানে তিনি আল্লাহ তাআলা তাকে যে সুযোগটা দিয়েছিলেন যে ইম্মা আন তুআদ্দিবা তুমি চাইলে তাকে শাস্তি দিতে পারো, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা অথবা তাদের সাথে সদ্ব্যবহার করতে পারো। সুতরাং তিনি দুটো পথের একটা পথ অবলম্বন করলেন যে তারা যদি জুলুম করে এবং অনাচার করে তাহলে তাদেরকে তিনি শাস্তি দিবেন এবং আল্লাহর কাছে যাওয়ার পর তারা কঠিনতর শাস্তি ভোগ করবে। আর যদি তারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাহলে তাদের প্রতিদান স্বরূপ আছে কল্যাণ এবং তাদের কাজে সহজ করে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা কাহাফের ৭৬ নম্বর আয়াত থেকে ৮৮ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা ও তাফসীর। আমরা এখানে হযরত খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের যে ঘটনা সেই ঘটনার একটা বিস্তারিত জানতে পারলাম এবং 3টি ঘটনা ঘটেছিল। সেই 3টি ঘটনার মূল রহস্য কী ছিল, যে বিষয়টি সম্পর্কে খিজির আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের কাছে ব্যাখ্যা দিলেন। এরপর আমরা দেখলাম যে জুলকারনাইন সম্পর্কে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো তখন তিনি সময় দিলেন এবং নির্ধারিত সময় যখন আসলো তারই আগে আল্লাহ তাআলা জুলকারনাইন সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দীক্ষা দিলেন সেই দীক্ষার কারণে তিনি তার সম্পর্কে সুস্পষ্টভাবে বলতে পারলেন। এটাই ছিল আমাদের আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, বুঝি এবং অনুধাবন করি এবং তাফসীরের সাথে আমরা একটা সম্পর্ক রাখি। মানুষ যদি কোরআনুল কারীম অনুসারী জীবন গঠন করে তাহলে তার পরকালীন জীবনটা সুন্দর হয়, সুখের হয় এবং পরকালীন জীবনটাকে সুন্দর করতে হলে কোরআনের বিকল্প কিছু নেই। অতএব আসুন আমরা কোরআন মোতাবেক জীবন গঠন করি এবং জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।